হিসাবে ডাক্তার মুরাদ হাসান আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি এবং তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য বলেছেন এবং সেই অনুযায়ী তিনি পদত্যাগপত্র ইতিমধ্যেই তার নিজে সাইন করা পদত্যাগপত্র ইতিমধ্যেই সেটি মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে। তার পিআরও হিসাবে যিনি দায়িত্ব পালন করছিলেন একটু আগে সেটি নিয়ে গেছেন। তো পুরো বিষয়টা, তার এই ঘটনাগুলো সবগুলো আসলে পুরো বিষয়টা দুঃখজনক। তো তিনি আমাকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে সবসময় সহযোগিতা করেছেন। তো সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং তার সুস্থতা এবং তার মঙ্গল কামনা করি। ধন্যবাদ। দেখুন, আমার কাছে মনে হয়েছে তিনি আগে যেরকম ছিলেন গত 3 মাস ধরে একটু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিল। বিভিন্ন ঘটনা এবং কর্মকাণ্ডে সেটি আমার মনে হচ্ছিল। তবে তিনি প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রণালয়ে আমাদের কাজে সবসময় সহযোগিতা করেছেন। যে কোনো মানুষের তো সুস্থতা কামনা করা যায়, আপনারও সুস্থতা আমি কামনা করতে পারি, কারণ আপনি যাতে অসুস্থ না হন। দলের এমপি আছেন, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও আছে, যে জামালপুরের জেলারও তার পদ আছে। এই ব্যাপারে জয়েন্ট সেক্রেটারি কিভাবে দেখবেন? তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সেটি জামালপুর জেলা আওয়ামী লীগ বলতে পারবে বা তারাই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদের ব্যাপারে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ বিলোপ করার মতো সংবিধানে, অর্থাৎ সংবিধান যেটি বলা আছে যে কারো যদি নৈতিক স্খলন হয় বা কারো কর্মকাণ্ড যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং নৈতিক স্খলনজনিত কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে কাউকে পদত্যাগ করতে বলতে পারেন, সেটি হচ্ছে সংবিধানে বলা আছে। আর দলের বিষয়টি দল বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি যেহেতু জেলা আওয়ামী লীগের একজন কর্মকর্তা, সেটি জেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করবে। এই মুহূর্তে আমি এই নিয়ে এর বেশি কিছু বলা সমীচীন হবে বলে আমি মনে করি না। আবার পুরনো জায়গায় ফিরে যাই, আপনি বলছিলেন কিছু পরিবর্তন লক্ষ্য করতেন, সেই পরিবর্তনের দু একটা যদি বলতেন। দেখুন, আমার কাছে পরিবর্তন মনে হয়েছে তার যে তিনি আগে যেরকম ছিলেন তার চেয়ে একটু ভিন্ন মনে হয়েছে আমার কাছে। এটি আমার পার্সোনাল অবজারভেশন। তো এটা তো আমি সবিস্তারে বলতে পারবো না, কারণ এটি একটি অনুভবের বিষয়, সেটি তো আমি এখানে সেভাবে প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ। সেটি আমি তো ডাক্তার নই আসলে। আমি ডাক্তার হলে হয়তো বলতে পারতাম আসলে এটা কি। আমি তো ডাক্তার নই। ধন্যবাদ। হ্যাঁ, আপনি বলছেন কি প্রশ্ন? বলেছেন যে তার কর্মকাণ্ডে দল বিব্রত, তাহলে গত 3 মাস থেকে তিনি বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিচ্ছিলেন, তাহলে আগে ব্যবস্থা নেওয়া আসলে হয়নি কেন? এর জন্য অপেক্ষা বা করা হয়েছে কেন? দেখুন, তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো দলের সাথে কনসাল্ট না করেই দিয়েছেন বা সরকারের অভ্যন্তরে কনসাল্ট না করেই দিয়েছেন, যেগুলোর কারণে আমাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য, কিছু কর্মকাণ্ড নিয়ে সরকার এবং দল বিব্রত হয়েছে। তো সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য বলেছেন। তিনি কিন্তু বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে সব জানিয়ে এগুলো বলেছেন। তিনি কিন্তু বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে বলেছেন বলে আমার জানা নেই। আমি জানি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে এই সমস্ত কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলা কখনো অ্যালাউ করে, এটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছি। দল বিব্রত হয়, সরকার বিব্রত হয়, এমন কোনো কথা বা কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রী কখনো কারোর জন্যই অ্যালাউ করে না। ধন্যবাদ। আর না, সংসদ সদস্য প্রথমত সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তো সংসদ সদস্য তো চাইলেই যে কেউ তাকে বাদ দিতে পারবে না। জনগণের ভোটে উনি নির্বাচিত সংসদ সদস্য।
ধন্যবাদ। থ্যাংক ইউ ধন্যবাদ। মানসিকভাবে সুস্থ না উনি? আমি ডাক্তার মুরাদ হাসান, আমাকে সবসময় সহযোগিতা করেছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। এবং তিনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমাদের কোনো কাজে কখনো তিনি বাধা হয়ে দাঁড়াননি, বরং সবসময় সহযোগিতা করেছেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল এবং তিনি যেন ভবিষ্যতে শারীরিকভাবেও সুস্থ থাকে সর্বতভাবে সেই কামনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ইস্যুতে সচিবালয় থেকে কথা বলছিলেন তথ্যমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালেন বিতর্কিত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। নারীদের নিয়ে অশালীন মন্তব্য করার পাশাপাশি একজন চিত্রনায়িকাকে তুলে আনার হুমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরপর থেকেই শুরু হয় সমালোচনা। দুদিনের কানাঘোষার পর গতরাতে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার নির্দেশ দেন। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং একজন চিত্রনায়িকার সঙ্গে ডাক্তার মুরাদ হাসানের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। গত কয়েকদিনের গুঞ্জন ছিল এ ঘটনার পর প্রতিমন্ত্রীর পদ হারানো নিয়েও। সোমবার সচিবালয়ে অফিস করেননি তিনি। এসব ঘটনার জেরে সোমবার রাতে তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ থাকায় সকালেই ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর লেখা পদত্যাগপত্র নিজের দফতরে পাঠান মুরাদ হাসান। সেই পদত্যাগপত্রেও ভুল করেছেন তিনি। 2019 সালের 19 মে থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করেছেন 19 মে 2021 সাল থেকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। পরে তা আবার সংশোধন করেন। এছাড়া পদত্যাগপত্রটি ইমেইলের মাধ্যমে পাঠানোয় জমাদানের ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা। নিয়ম অনুসারে পদত্যাগপত্রের মূল কপি জমা হয়। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের বক্তব্যের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন ডাক্তার মুরাদ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন। সোহার, সবশেষ তথ্যটি হচ্ছে যে ইতিমধ্যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী পদত্যাগপত্রে যে সই করেছেন সেই পত্রটি তার দপ্তরে পাঠিয়েছিলেন এবং কিছুক্ষণ আগেই সেটি মন্ত্রিপরিষদ বিভাগে সেটি জমা হয়েছে এবং তথ্য মন্ত্রণালয়ের তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা গিয়াসউদ্দিন তিনি নিজে গিয়ে সেটি মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সেটি জমা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এর আগে যদি বলি যে মূলত এই তথ্য প্রতিমন্ত্রী গত কয়েকদিন ধরে যে অশালীন মন্তব্য করছিলেন, নারীদের প্রতি বিদ্বেষমূলক যে আচরণ করছিলেন এবং কুরুচিপূর্ণ বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন, তারই প্রেক্ষিতে মূলত গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের মধ্যে তাকে পদত্যাগ করার একটি নির্দেশ দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে সকাল থেকেই এই পদত্যাগপত্রের প্রক্রিয়াটি করা হচ্ছিল যে কখন তিনি পদত্যাগ করবেন এবং তিনি অবস্থান করছিলেন চট্টগ্রামে এবং সেখান থেকেই তিনি এই পদত্যাগপত্রে সই করেছেন। অর্থাৎ এই দপ্তর থেকে তার কাছে পদত্যাগপত্রটি প্রস্তুত করে পাঠানো হয় এবং তারপরে তিনি সেখান থেকে সই করে ইমেলের মাধ্যমে সেটি পাঠিয়েছেন মন্ত্রণালয়ে। এর পরেই কিন্তু এই পদত্যাগপত্রটি জমা হলো। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে যে পদত্যাগপত্রটি জমা হওয়ার কথা ছিল 12টা থেকে 12:30টার মধ্যে, কিন্তু পদত্যাগপত্রে একটি তথ্যগত ভুল থাকায় সেই পদত্যাগপত্রটি জমা দিতে অনেক দেরি হয়েছে বলে আমরা জেনেছি। তো এরই মধ্যে তথ্যমন্ত্রী কথা বলেছেন। তথ্য প্রতিমন্ত্রী মহোদয়ের এই পদত্যাগের বিষয়ে তিনি বলেছেন যে বেশ কিছুদিন ধরে তিনি বিতর্কিত বক্তব্য রাখায় দলের মধ্যে একটি প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব পড়েছে এবং সরকারের মধ্যেও একটি সমালোচনা হয়েছে এবং সরকারের মধ্যেও সেই প্রভাবটি পড়েছে। তারই প্রেক্ষিতে তিনি ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন দেখার বিষয়ে তার দলীয় পদটি থাকবে কিনা, অর্থাৎ তিনি আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারবেন কিনা সেই বিষয়টি সিদ্ধান্ত নেবেন জামালপুর আওয়ামী লীগের, যেহেতু তিনি সদস্য এবং জামালপুর আওয়ামী লীগের পক্ষ থেকেই তার ব্যাপারে একটি সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই এবং বিকালে সে ব্যাপারে একটি জরুরি মিটিংও ডাকা হয়েছে জামালপুর আওয়ামী লীগের পক্ষ থেকে। এই বিষয়টি তিনি জানিয়েছিলেন। মূলত এই ছিল সবশেষ তথ্য। সচিবালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার প্রসূন আশিস। আইনে বিতর্ক থাকলেও সংসদ সদস্য পদে থাকারও যোগ্যতা হারিয়েছেন বিতর্কিত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
এমনটি মনে করেন আইনজীবীরা। তারা বলছেন, দল থেকে বহিষ্কারের কারণে এমপি পদ ছাড়তে হয়েছে এমন নজিরও আছে। এদিকে আওয়ামী লীগ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাকে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত হবে। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিতর্কিত কর্মকাণ্ডের জেরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর ডাক্তার মুরাদের সংসদ সদস্য পদ কেড়ে নেয়ার দাবি উঠেছে। অনেকে বলছেন, এমপি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি। মুরাদ কাণ্ডে লজ্জিত আওয়ামী লীগও। দলটির এক নেতা বলছেন, তাকে দল থেকে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেবে কার্যনির্বাহী কমিটি, যদিও আভাস মিলেছে বহিষ্কারের। নারীদেরকে নিয়ে অসম্মানজনক কথা অথবা কুরুচিপূর্ণ কথা কোনোটাই বলা বাঞ্ছনীয় নয়। এজন্য আমরা বিব্রত। কারোর কাছ থেকেই এই ধরনের কোনো অরচিকর কথাবার্তা এটা জাতি শুনতে চায় না। আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব। কোনো স্তরের নেতার বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপিত হয়, সেটা কেন্দ্রীয় কমিটি সরাসরি সেটার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত দিতে পারে। সভানেত্রী উনি দলের প্রধান হিসাবে ওনার নির্বাহী ক্ষমতা আসেন, উনি যে কোনো সিদ্ধান্ত এককভাবে নিয়ে দিতে পারেন। যে দলের মনোনয়ন নিয়ে এমপি হয়েছিলেন মুরাদ, সেই দল যদি তাকে বহিষ্কার করে, তাহলে কি সংসদ সদস্য পদ থাকবে? এ বিষয়ে আইন কি বলে? দল কিন্তু ওনাকে অ্যাপ্রিসিয়েট করে নাই, দল ওনাকে মন্ত্রিত্ব পদটা ছিনিয়ে নিয়েছে। দ্যাট মিনস ওনার দল অ্যাকসেপ্ট করে নিল নৈতিকতা খননের যে এলিগেশন, সেটা কারেক্ট। সেই দিক থেকে আমি যদি বিবেচনা করি, আমি একজন সাধারণ আইনজীবী বা সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি ওনার সংসদ সদস্য পদে থাকা উচিত না। এদিকে নারীদের নিয়ে মুরাদের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভিডিও 24 ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাইবার নিরাপত্তার জন্য চিত্রনায়ক ইমন নিজেই এসেছিলেন গোয়েন্দা কার্যালয়ে। বলছেন, ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য সহায়তা চেয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, চিত্রনায়িকা মাহিয়া মাহি চাইলে তার বক্তব্য শুনবেন তারা। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে ফেসবুক লাইভে আমন্ত্রণ জানানো ইউটিউবার নাহিদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমনের ফোনালাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কদিন আগেই। ইমনের ফোনে চিত্রনায়িকা মাহিকে আপত্তিকর নানা মন্তব্য করেন ডাক্তার মুরাদ। সেই অডিও ভাইরাল হওয়ার পর সাইবার নিরাপত্তাহীনতায় ভুগছেন চিত্রনায়ক ইমন। তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে এমন ভাবনার কথা জানিয়ে নিজেই সোমবার রাতে এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। কথা বলেছেন কর্মকর্তাদের সঙ্গে। আমি নিজে থেকে গিয়েছিলাম, এত বড় একটা ঘটনা ঘটলো, অডিও তো আমার সাইবার সিকিউরিটি তো একটা ব্যাপার আছে, আমার ফেসবুক সবকিছু হ্যাক ট্যাগের একটা ঝামেলা থাকতে পারে। তো আমি বললাম যে ভাই, যদি এরকম কোনো ঝামেলা হয় বা আমাকে একটু তাহলে হেল্প করেন, ওটার জন্য গিয়েছিলাম। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি চাইলে তার বক্তব্য শুনবেন তারা। এছাড়া ডাক্তার মুরাদকে ফেসবুক লাইভে আমন্ত্রণ জানানো নাহিদ সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া তার কিছু অডিওর কথা সে বলেছেন, নিজ থেকে বলেছেন, এগুলি তো আমরা শুনেছি এবং আমরা তাকে এটাও বলেছি যে আপনার কোনো সিকিউরিটি সেটা সে কোনো সমস্যা না। মাহিউদি এরকম আসে, তার সাথে কথা বলবো, আমরা যে আসে কথা বলবো। নাহিদ নামে একটি ছেলে প্রায় তার টিভি ক্যামেরার মধ্যে রয়েছে, সে মন্ত্রী মহোদয়কে বিভিন্ন সময় সে উস্কানিমূলক কথা বলেছেন, তার সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ডাক্তার মুরাদ হাসান, চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহির একটি ফোনালাপ। সেখানে মাহিকে অশ্লীল কথাবার্তা ছাড়াও হুমকি দিতে শোনা যায়। এই ঘটনার পর বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসছেন নেটিজেনরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মেঘনা ও পদ্মা নামে দুটি বিভাগ করতে আবারও ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রেখে কাজ করার নির্দেশ দেন। সকালে একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। সভায় ৭,৪৪৭ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে ডিজিটাল গভর্নমেন্ট ও অর্থনীতি সমৃদ্ধকরণ শীর্ষক প্রকল্পে ২,৫৪১ কোটি, কুমিল্লা সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়নে ১,৫৩৮ কোটি, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পে ১,১৮২ কোটি সহ 5টি মেডিকেল কলেজে বার্ন ইউনিট স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৪৫৬ কোটি টাকা। বাংলাদেশ ভারত সীমান্তে শান্তি বজায় রাখতে কাজ করছে দুই দেশ। দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের পর গণমাধ্যমে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা বলেন,
সড়ক রেলের পাশাপাশি নৌপথেও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় ভারত। দেশে পৌঁছে প্রথম আনুষ্ঠানিকতায় দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। এ সময় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফ করে দুই দেশের পররাষ্ট্র সচিব। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষবর্ধন শ্রীংলা। আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ভারতে রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোবিন্দ জি বাংলাদেশ সফরে 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস অবসরে বাংলাদেশ আসবেন। সামনের দিকে যে ইস্যুসগুলো আছে অর্থাৎ কানেক্টিভিটি রিলেটেড ইস্যুস, তারপরে গ্রিন এনার্জি এবং কোঅপারেশন এনার্জি সাইডে, তারপর টেকনোলজি বা টেকনোলজির বিভিন্ন নতুন নতুন যে বিষয়গুলো আছে এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা জানি ওমিক্রন এখানে এসেছে, সামনে আরও ভ্যারিয়েন্ট আসতে পারে, সুতরাং কোভিড কোঅপারেশনও আমাদের মধ্যে কন্টিনিউ রাখতে হবে। 22 থেকে 30 ডিসেম্বর 9 দিন সমন্বিত অভিযান চলবে ঢাকা উত্তর সিটিতে। সকালে গুলশনের নগর ভবনে বিভিন্ন সংস্থা, ওয়ার্ড কাউন্সিল ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের মতামত নিয়ে উত্তরের মেয়র বলেন, সবার সমন্বিত প্রচেষ্টায় মশার লার্ভা নিধন করা সম্ভব। এ সময় তিনি রাজধানীর ডোবানালা, খাল ও লেকগুলোর যেখানে লার্ভা তৈরি হয় সেগুলো চিহ্নিত করে স্প্রে করার কথাও বলেন। কেউ নির্মাণাধীন ভবন পরিষ্কার না করলে তাদেরকে জরিমানা করার হুঁশিয়ারি দেন মেয়র। সবাইকে নিয়ে একটা সমন্বিতভাবে একটা পরিকল্পনা করতে চাই যে যার যার এলাকাতে আমরা পরিষ্কার করব। শহরটাকে যেন পরিষ্কার করতে পারি সমন্বিতভাবে, তাহলে কিন্তু আমরা একটা ভালো নগর উপহার দিতে পারবো এই নগরবাসীকে। জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর করোনা আক্রান্ত 2 নারী ক্রিকেটারের জিনোম সিকোয়েন্স করা হবে। তারপরই জানা যাবে তারা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কিনা। তবে সব কাজ শেষ করে ফলাফল পেতে দেরি হবে বলে জানিয়েছেন IEDCR এর পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন। আমরা ইনভেস্টিগেট করছি, বলার মতো এখনো কিছু পাই নাই। হ্যাঁ, কাজ চলছে। জিনোম সিকোয়েন্সিং এর আগে কিন্তু আরো কিছু কাজ থাকে, সেগুলো চলছে। হ্যাঁ, সময় লাগবে, এগুলা কাজ হলে জানতে পারবেন। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।